এই যে মাঝে মধ্যে দেখি কেউ কেউ বলে বসে মেগাস্টার শাকিব খানের সমতুল্য হয়ে উঠছে প্রায়, বা মেগাস্টার শাকিব খানের মতন হতে চায়, অথবা এরকমও শুনি মেগাস্টার শাকিব খানের দিন শেষ, তিনি আর বেশি দিন ইন্ডাস্ট্রিতে থাকতে পারবেন না, টিকতে পারবেন না। তাদের উদ্দেশ্যে আবার একটা কথা বলছি, আপনাদের ক্ষমতা থাকলে নিজেদেরকে এরকম নায়ক বানিয়ে তুলুন না যে আপনাদেরকে নিয়ে কোনো একটা প্রোডাকশন হাউস টিভিসি কাম মিউজিক ভিডিও একটা শ্যুট করবে, যে প্রজেক্টটাতে 6টা ডিফারেন্ট দেশের প্রচণ্ড নাম করা টেকনিশিয়ানসরা কাজ করবেন, আর ওই প্রজেক্টটির বাজেট হবে 4 কোটি টাকা। আমার মনে হয় এইসব নায়কদের একটা সিনেমা, একটা না 4 কোটি টাকা দিয়ে 2টো সিনেমা নেমে যাবে, আর সেই এক বাজেট দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটি টিভিসি কাম মিউজিক ভিডিও তৈরি করে প্রোডাকশন হাউস। তো এখান থেকে আর নতুন করে বলবার কিছু আছে কি? মেগাস্টার শাকিব খানের ক্রেজ, মেগাস্টার শাকিব খানের মেগাস্টারডাম, বা কেন এরকম ব্যয়বহুল একটি টিভিসি কাম মিউজিক ভিডিওতে মেগাস্টার শাকিব খানই আছেন? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। জানতে পারলাম আদনান আল রাজিবের ডিরেকশনে যে টিভিসি কাম মিউজিক ভিডিওটা আসছে, ওটার বাজেট নাকি 4 কোটি টাকা। একটা জিনিস মানতে হবে, যে 16 সেকেন্ডের টিজারটা আমরা দেখেছি না, ওটাতে কিন্তু গ্র্যান্ডারটা চোখে পড়ছে, বাজেটটা চোখে পড়ছে, যে না ভাই এটা 4 কোটি টাকার টিভিসি হতে পারে। এই বিশ্বাসটা অডিয়েন্সকে করাতে পেরেছেন আদনান আল রাজিব, যে টিজারটা আমাদের কাছে এনে দিয়েছেন। এক টিজার দেখে লোকজন তর সইতে পারছে না কবে আসবে এই প্রজেক্টটা। এটা কোনো সিনেমা নয়, জাস্ট ভাবো, এটা কিন্তু একটা টিভিসি কাম মিউজিক ভিডিও। কতক্ষণ ডিউরেশন হবে এই প্রজেক্টটার? তোমাদের আইডিয়া কি বলে? আমার আইডিয়া কিছু বলছি না, তোমাদের আইডিয়া কি বলে এই টিভিসিটার এক্স্যাক্টলি ডিউরেশন কতক্ষণ হবে? কমেন্ট সেকশনে জানিও। যতক্ষণই হোক, সেটা তো একটা সিনেমার মতন নয়, কিন্তু এই টিভিসিটা দেখবার জন্যে সমপরিমাণ অডিয়েন্স, সমপরিমাণ একটা এক্সাইটমেন্ট নিয়ে ওয়েট করছে, যতটা এক্সাইটমেন্ট তাদের রকস্টার নিয়ে। এটাই মেগাস্টার শাকিব খানের পাওয়ার। আর মেগাস্টার শাকিব খান এমন একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করেছেন এই টিভিসিটাতে, যিনি পরীক্ষিত একজন ডিরেক্টর, আদনান আল রাজিব। আমি তার যে কটা কাজ দেখলাম, যে কটা বিজ্ঞাপন দেখলাম, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে খুব করে চাই যে কান ফিল্ম ফেস্টিভ্যালে আদনান আল রাজিবের যে ছবিটা গেছিল, ওটা যদি কোনোভাবে দেখা যেতে পারে। যাই হোক, সুযোগ হলে নিশ্চয়ই দেখব। তো এটাই হচ্ছে বলবার কথা, যে 4 কোটি টাকা বাজেট দিয়ে একটা প্রোডাকশন হাউস কখন একটা টিভিসি কাম মিউজিক ভিডিও বানায়, তারা খুব ভালোভাবেই জানে ওই 4 কোটির বদলে আমরা 8 কোটি 10 কোটি তুলব মিনিমাম, তবেই তারা 4 কোটি টাকাটা বিনিয়োগ করেছে। আর বাংলাদেশ থেকে যে রয়্যালটিটা উঠবে এই প্রজেক্টটার, একমাত্র মেগাস্টার শাকিব খানের জন্যই উঠবে। শুধু বাংলাদেশও আমি বলবো না, কারণ পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে বাঙালি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটি যেখানে যেখানে আছে, যত জনের কাছে রিচ করবে এই টিভিসি, মেগাস্টার শাকিব খানের জন্য রয়্যালটি উঠবে প্রোডাকশন হাউসের। সো এই জন্যই মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত বড় প্রজেক্ট চিন্তাভাবনা করা যায়, আর কাউকে নিয়ে করা যায় না, এটাই ফ্যাক্ট। মেনে নিতে পারুন বা না পারুন, এটাই সত্যি। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।